ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি আজ এই ভিডিওটিতে ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1 এর ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলির উত্তর তোমরা পয়েন্ট টু পয়েন্ট আজ পেয়ে যাবে। এখনই খাতা ও কলম রেডি করে নাও এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর লিখে নাও। বন্ধুরা, তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাওনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী আছে, তারপর প্রত্যেকটা উত্তর তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। 1 নম্বর প্রশ্ন, ডিসকাস ইন ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য আইজ হ্যাভ ইট। এবার পোয়েম থেকে 2 নম্বর, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, ডিসকাস। এবার ড্রামার থেকে দুটো কোশ্চেন আছে, দেখে নাও। ইজ দ্য প্লে দ্য প্রপোজাল এ ফার্স? জাস্টিফাই your answer with close reference to the text. 4 number question, I shall try to be brief. Who is the speaker? Is the speaker successful in his বা her purpose? এরপর আছে being out the irony of the situation. তাহলে প্রশ্নগুলো দেখে নেওয়া হয়ে গেল বন্ধুরা। এবার তাহলে তোমরা দেখে নাও উত্তরগুলি। তার আগে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। প্রথম প্রশ্ন 1, ডিসকাস ইন ব্রিফ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য আইজ হ্যাভ ইট। তাহলে উত্তরটা দেখে নাও। টাইটেল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট অফ এনি শর্ট স্টোরি। It often directly or indirectly hints the theme of the story. Ruskin Bond's short story, The Eyes Have It, presents two blind persons. One is the narrator and other is a girl. Both of them are blind, but no of them discloses it. Both of them play a game with another. Both of them try to conceal their blindness. From a first to last, both of them talk in a such way that they can see. At the last of the story, a new passenger comes and announces that the girl is totally blind. So, from the first to last, there is only one theme, that is about eye. To sum up, we may say that the author has chosen the title. বন্ধুরা, তাহলে প্রথম প্রশ্নের উত্তর তোমরা দেখে নিয়েছো। এবার 2 নম্বর প্রশ্ন, দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার। দ্য পোয়েম অন কিলিং ট্রি ডেসক্রাইবস ম্যানস ক্রুয়েলিটি অ্যান্ড ভায়োলেন্স টু নেচার, ডিসকাস। তাহলে উত্তরটা দেখে নাও। ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি, G.V. Patel expresses his love for nature and deep concern for environment. In this poem, বন্ধুরা এখানে পোয়েম বানানটা ভুল লেখা হয়েছে, POEM হবে, পোয়েম POEM, ঠিক করে লিখো। এই বানানটা হবে POEM। তাহলে ইন দিস পোয়েম দ্য পোয়েট ট্রিটস ট্রিজ অ্যাজ লিভিং অর্গানিজমস। হি টেক এ ট্রি অ্যাজ এ হিউম্যান বিং অ্যান্ড হোয়েন ইট ইজ কাট its bark bleeds. When people jab a tree
with knife or hack or chop it. It feels pain like human beings. Through every line of the poem, the poet gives minute details of killing a tree. It expresses his deepest sympathy for trees. It expresses his deepest sympathy for trees. It also unveils, unveils man-callous attitude towards trees which are rather friends for their existence. বন্ধুরা, তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসি 3 নম্বর প্রশ্নের উত্তর নিয়ে। ইজ দ্য প্লে দ্য প্রপোজাল এ ফার্স? জাস্টিফাই ইয়োর অ্যান্সার উইথ ক্লোজ রেফারেন্স টু দ্য টেক্সট। তাহলে উত্তরে আসি। A farce is a broad satire that includes ridiculous situations, witty dialogues, crude characters, and buffoonery ভাড়ামি যাকে বলা হয়, to produce laughter. Chekhov's play The Proposal is suffused মানে পরিপূর্ণ রয়েছে ফানি সিচুয়েশনস। Lumov who turns up to talk marriage actually talks about weather, oxen meadows, dogs, etc. Natalia goes hysteric when she learns that Lumov had come with a marriage proposal of his sleeve. The characters are caricatures. Chubukov is a maniac. And hypocritic. Chubukov is maniac and hypocritic. The dialogues are innovatively witty. Lumov, old rat, Jesuit. Chubukov, shut up or I will shoot you like a partridge, you fool. বন্ধুরা, তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার আসি 4 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন। তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, এবার দেখে নাও শেষ প্রশ্নের উত্তর। তাহলে 4 নম্বর প্রশ্নে কি আছে দেখে নেওয়া যাক। আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ। হু ইজ দ্য স্পিকার? ইজ দ্য স্পিকার সাকসেসফুল ইন হিজ বা হার পারপোজ? ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। তাহলে উত্তরটা দেখে নেওয়া যাক। 3টে অংশের উত্তর আছে বন্ধুরা, এই কোয়েশ্চেনের ভিতর 3টে অংশ আছে। প্রথম অংশ দেখে নেওয়া যায়। ইন চেকভস দ্য প্রপোজাল লুমোভ ইজ দ্য স্পিকার হিয়ার। ইন চেকভস দ্য প্রপোজাল লুমোভ ইজ দ্য স্পিকার হিয়ার। দ্বিতীয় অংশের উত্তর, লুমোভ হ্যাজ কাম উইথ এ প্রপোজাল টু ম্যারি চুবুকভস ডটার নাতালিয়া। He tries to propose to Natalia. He is too much tense. He wants to finish briefly, but he starts with a long introduction about the family relation of the Lumovs and the Chubukovs. Of the Lumovs and the Chubukovs, thus he is diverted from his purpose. এবার আসি 4 নম্বর প্রশ্নের তৃতীয় অংশে। Firstly, Lumov's tension
and incoherent speech can be enjoyed with fun. Secondly, he declares to express his proposal in brief and starts a long introduction. This becomes funny. The irony lies latent in the situation. While Lomov starts saying about friendly relationship, ironically, his brief speech initiates a long spiteful quarrel. A long spiteful quarrel. বন্ধুরা, তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল। তোমাদের ফার্স্ট অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশ থেকে এই 4টে কোশ্চেন ছিল এবং এই 4টে কোশ্চেনের উত্তরে আমি কিন্তু দিয়ে দিলাম একবারে সঠিক উত্তর। বন্ধুরা, পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কের জন্য এবং নিয়মিত তোমাদের বিভিন্ন বিষয় অনলাইন ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে পারো। তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।